বিগত 17 বছরে জামাত শিবির যদি মাটির তলায় থাকে সেখান থেকে তারা বের করার তাদের সমস্ত ইনস্ট্রুমেন্ট থাকে, কিন্তু এখন যে হত্যাকাণ্ডগুলো চলছে তাদের কাছে কোনো ইনস্ট্রুমেন্ট নাই এবং প্রশাসন দুর্বল, কোনো কিছু করতে পারতেছে না। হাই কমিশনারের কার্যালয়ে আমরা কালকেও হানা দিয়েছি, ইনশাল্লাহ আজকেও হানা দিয়ে অবরুদ্ধ করে রাখবো। শুক্রবার এই টাইমে হাদি ভাইকে প্রকাশ্যে দিবালোকে তারা গুলি করে হত্যা করেছে এবং হত্যার পরে সে ভারতে পালিয়ে যায় এবং যে ভারতে পালিয়ে যে 8 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর কোনো খোঁজ মিলতে পারে না। আমরা দেখেছি বিগত 17 বছরে জামাত শিবির যদি মাটির তলায় থাকে সেখান থেকে তারা বের করার তাদের সমস্ত ইনস্ট্রুমেন্ট থাকে, কিন্তু এখন যে হত্যাকাণ্ডগুলো চলছে তাদের কাছে কোনো ইনস্ট্রুমেন্ট নাই এবং প্রশাসন দুর্বল, কোনো কিছু করতে পারতেছে না। এই হাদির বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ এরকম অবস্থা থাকবে, আন্দোলন চলতে থাকবে, আন্দোলন কোনো খাওয়া চলবে না। আমরা চাচ্ছি হচ্ছে গিয়া যে হত্যা হয়েছে অবিলম্বে ভারতের আধিপত্য থেকে আমাদের মুক্ত, এবং যে হত্যা হয়েছে তাকে ভারত থেকে এনে প্রকাশ্যে শাহবাগে ফাঁসি দিতে হবে, এটা আমাদের দাবি। কারণ সরকার তাকে সঠিকভাবে নিরাপত্তা দিতে পারেনি এবং সরকার এমনকি তার যে গুলি করে যে সন্ত্রাসী তাকে গুলি করেছে, সে সন্ত্রাসী কিভাবে বর্ডার ক্রস করে পালিয়ে গেল ভারতে, এটা অবশ্যই তদন্ত করা দরকার। এবং এখানে অবশ্যই প্রশাসনের অবশ্যই দায়ভার নিতে হবে, কারণ তারা সঠিকভাবে তদন্ত করে বা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা এটা সঠিকভাবে তদন্ত করতে পারেনি এবং তাদেরকে ধরতে পারেনি। ইনশাল্লাহ ভারতের আধিপত্য থেকে বাংলাদেশে রক্ষা করার জন্য যা যা দরকার এই হাদি ভাইয়ের মৃত্যুর মাধ্যমে এটা আমরা ইনশাল্লাহ এখানে করে দেখাবো, এবং যতক্ষণ পর্যন্ত ভারত থেকে এই সন্ত্রাসীকে এবং ভারতের আধিপত্য থেকে বাংলাদেশে রক্ষা করা না যাবে ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমরা মাঠে থাকবো। ইনশাল্লাহ আমরা এখানে অবস্থান করছি হাদি ভাইয়ের যে সন্ত্রাসী যে গুলি করেছে তাকে বাংলাদেশে এনে সঠিকভাবে বিচার করার জন্য। এবং আমি আরো একটা কথা বলে রাখি, যদি কোনো প্রশাসন বা কোনো উপদেষ্টা এর সাথে জড়িত থাকে তাদের যত সম্ভব তাদের এই মাটিতে বিচার করা হবে ইনশাল্লাহ, এবং ইন্ডিয়ার হাই কমিশনারের সাথে যোগাযোগ করে দ্রুত তার বিচার করার জন্য বাংলাদেশে তাকে আনার জন্য ব্যবস্থা করতে হবে। আর যদি সেটা না করে হাই কমিশনারের কার্যালয়ে আমরা কালকেও হানা দিয়েছি, ইনশাল্লাহ আজকেও হানা দিয়ে অবরুদ্ধ করে রাখবো। এখানে কোনো ইন্ডিয়ার আধিপত্য চলবে না ইনশাল্লাহ। আপনি নাম জানেন মির্জাফরের কারণে আজকের বাংলাদেশের স্বাধীনতা আজকের উল্লঙ্ঘিত হয়েছিল। বাংলাদেশে বলে কিন্তু মির্জাফর